হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি হাই স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীগণ 60 বছর চাকরি করার পর অবসর গ্রহণ করে। অবসর গ্রহণ করার পরে কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড দুটি আবেদন করতে হয় দুইটা প্রতিষ্ঠানে। দুটি আবেদন করে তারপরে পরবর্তী টাকাটা পেতে হয়। এই অবসরে যাওয়ার পরে অবসর শিক্ষা বোর্ডে অবসরের আবেদন করতে হয় অনলাইনে। অবসরের আবেদন করার আগে একটি রেজিস্ট্রেশন করতে হয় অবসরে। সেই রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটুকু আজকে আমরা দেখব। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব অবসর বোর্ড। এই জায়গায় আসছে অবসর বোর্ড, আমি অবসর বোর্ডে ক্লিক করলাম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর। এটা হচ্ছে অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা সাধারণত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের যে সুবিধাটা পেয়ে থাকি, এখান থেকে আমাদের অনলাইন আবেদন করতে হয়। এখানে রয়েছে অনলাইন আবেদন। আপনারা এখানে সবটা ওয়েবসাইট ভালোভাবে দেখে নেবেন। এখানে কিন্তু অবসর পদত্যাগ জনিত মৃত্যুজনিত ফরম, নমিনি নির্ধারণ ফরম, অসুস্থতার ফরম, এগুলো আপনারা দেখে নেবেন। আমি রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে সেটুকু আজকে আমরা দেখি। অনলাইন আবেদন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে রয়েছে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড। যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করছে তারা ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই, এখানে অনলাইন আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে বলা আছে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে বলছে অবশ্য ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে যে সমস্ত তথ্য ও কাগজপত্র প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো। অবশ্যই গুরুত্ব সহকারে পড়ুন ও তথ্য সংগ্রহ করে আবেদন শুরু করুন। আবেদন শুরু করার আগে এখানে যা যা কাগজ চাওয়া হয়েছে সেই কাগজগুলো স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে, তারপরে আবেদনে বসতে হবে। সবগুলো কাগজ সংগ্রহ করে স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। এখানে হচ্ছে সাধারণ অবসর। যদি স্বাভাবিকভাবে কেউ অবসর গ্রহণ করে সাধারণভাবে, ওনার জন্য কিন্তু এই কাগজগুলো লাগবে। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সংক্রান্ত প্রত্যয়নপত্র, সভাপতির অগ্রহায়ণপত্র, প্রথম এমপিও, আবেদনকারীর কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসে হবে সেই মাসে অ্যাকাউন্টস, মানে প্রত্যেকেরই প্রথম এমপিও এবং শেষ এমপিও এবং প্রথম অ্যাকাউন্টস এবং শেষ অ্যাকাউন্টস। ওই শিক্ষক যদি দুটি প্রতিষ্ঠানে চাকরি করে থাকে, দুটি প্রতিষ্ঠানেরই এমপিও, ফার্স্ট এমপিও লাস্ট এমপিও এবং ফার্স্ট অ্যাকাউন্টস লাস্ট অ্যাকাউন্টস লাগবে। তারপরে এখানে একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রথম এমপিও শেষ এমপিও যেটা আগে বলছি এবং অ্যাকাউন্টস গুলো লাগবে। ব্যাংক প্রত্যয়নপত্র ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ রাখতে হবে। তারপরে ব্যাংক স্টেটমেন্ট চাকরি চলাকালীন শেষ 6 মাসের। তারপরে আবেদনকারী এনআইডি কার্ড লাগবে, প্রতিষ্ঠান প্রধানের ছবি লাগবে, আবেদনকারীর ছবি লাগবে। এগুলো কিন্তু সাধারণ ভাবে যারা অবসর গ্রহণ করে তাদের ক্ষেত্রে এই কাগজগুলো লাগবে। এখন যদি কারো মৃত্যুজনিত আবেদন থাকে তাহলে কিন্তু কিছু ভিন্নতা আসবে। আমাকে অনেকে মেসেজ দিছে যে সাধারণ যে অবসর আবেদন যেভাবে রেজিস্ট্রেশন করতে হয়, মৃত্যুজনিত একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে তার আবেদনটাও কিন্তু সেম ভাবে সাধারণ অবসরের যে আবেদন সেভাবে কিন্তু রেজিস্ট্রেশন করে রয়েছে। সাধারণ যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু মৃত্যুজনিত হবে না। মৃত্যুজনিত আবেদন আলাদা রয়েছে, কিছু কিছু কাগজের ব্যতিক্রম আছে। আবার যদি পদত্যাগ জনিত আবেদন হয় সেটারও কিছু ব্যতিক্রম আছে। আবার আবেদন করার পরে মৃত্যু হলে সেটারও একটি কিছু কিছু কাগজ ব্যতিক্রম আছে। আপনারা এটা ভালোভাবে বুঝে শুনে দেখে তারপরে কাজ করবেন। যদি সাধারণ হয় তাহলে আমি এখানে কিন্তু আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু আমি এখানে চলে গেলাম। এই যে এখানে এখানে চলে গেলাম। তো সাধারণের ক্ষেত্রে কি কি লাগবে, শিক্ষক কর্মচারীর নামটা এখানে লিখতে হবে,
ইমেল দিতে হবে, ইমেলটা বাধ্যতামূলক নয়, দিলেও চলবে না দিলেও চলবে। তারপর প্রিফিক্স সহ ইন্ডেক্স নাম্বার, মোবাইল নাম্বার লাগবে। প্রিফিক্স সহ মোবাইল ইন্ডেক্স নাম্বারটা আবার দুইবার দিতে হবে। প্রিফিক্স বলতে বলতে WND, যার ইন্ডেক্স নাম্বারের আগে আছে ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রটা নাম্বারটা দিতে হবে। তার দুইটা পাসওয়ার্ড বসাতে হবে সুবিধা মতো। তারপরে এখানে মোট প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানে চাকরি করলে একটা প্রতিষ্ঠান, দুইটা প্রতিষ্ঠানে চাকরি করলে দুইটা প্রতিষ্ঠান দিতে হবে। প্রতিষ্ঠানের শ্রেণী সিলেক্ট করতে হবে, প্রতিষ্ঠানের শ্রেণীটা সিলেক্ট করতে হবে। স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, মাদ্রাসা হলে মাদ্রাসা। বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, থানা সিলেক্ট করতে হবে। তারপরে প্রতিষ্ঠানের ধরনটা সিলেক্ট করতে হবে, জুনিয়র হলে জুনিয়র, হাই হলে হাই। তারপরে এখানে কিন্তু ওই থানার আন্ডারে যেগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো এখানে শো করবে, আপনারটা আপনার সিলেক্ট করে দিবেন। তারপর পদবিটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে যোগদানের তারিখ দিতে হবে, অবসর গ্রহণের তারিখ দিতে হবে। তারপরে জমা দিনে ক্লিক করলে কিন্তু মোবাইলে একটি ওটিপি আসবে। তারপরে ওটিপি আসবে, ওটিপিটা দিলে তারপরে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড তো আছে, এটা একটা কনফার্মেশন মেসেজ যাবে। একটু আগে একটু বলে রাখি, বর্তমানে কিন্তু অবসর আবেদনের ওটিপি যাচ্ছে না, অনেকে মেসেজ দিয়ে জানিয়েছে। আমিও একটা আবেদন শুরু করছি কিন্তু ওটিপি যাচ্ছে না। আপনারা বারবার ট্রাই করতে থাকেন, হয়তোবা সার্ভার জনিত সমস্যার জন্য এরকম হচ্ছে। এটার জন্য বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা কল্যাণ ট্রাস্টের যে আবেদনটা আছে সেই আবেদনটা করে ফেলুন, কাগজ তো একই। কল্যাণ ট্রাস্টে আবেদনটা শেষ করে ফেলুন, তারপরে এখানে ট্রাই করতে থাকেন। যদি ওটিপি আসে তাহলে আপনি এই কাজটা সম্পন্ন করবেন। এটা হচ্ছে সাধারণ যে অপশন, সেই ক্ষেত্রে কিন্তু এটা হলো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। এখন যদি কেউ মৃত্যুজনিত আবেদন করে থাকে তাহলে আমরা দেখি মৃত্যুজনিত আবেদন, মৃত্যুজনিত আবেদনে কি কি কাগজ লাগে, কিভাবে করতে হবে রেজিস্ট্রেশনটা। যে মৃত্যুজনিত আবেদন, আমি এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সম্মত প্রত্যয়ন তো লাগবেই, সভাপতির অজ্ঞাপনপত্র লাগবে, প্রথম অ্যাকাউন্টেন্স লাস্ট অ্যাকাউন্টেন্স লাগবে 25 বছর পূর্বে যে কোনো মাসের। আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসে হবে সেই মাসে অ্যাকাউন্টেন্স, মানে প্রথম এমপিও লাস্ট এমপিও এবং প্রথম অ্যাকাউন্টেন্স লাস্ট অ্যাকাউন্টেন্স। একাধিক প্রতিষ্ঠান হলে কিন্তু দুইটা প্রতিষ্ঠান থেকে প্রথম এমপিও লাস্ট এমপিও এবং অ্যাকাউন্টেন্স রোল দুইটাই লাগবে। প্রতিষ্ঠান ব্যাংক প্রত্যয়নপত্র লাগবে, প্রতিষ্ঠান ব্যাংক স্টেটমেন্ট লাগবে শেষ 6 মাসের। নমিনির এনআইডি কার্ড, এখানে কিন্তু মৃত্যুজনিত আবেদন আর সাধারণের তফাৎটা এই জায়গায়, নমিনির আইডি কার্ড এনআইডি কার্ড লাগবে। কিন্তু আবার সাধারণ যে আবেদনটা সেটাই কিন্তু নমিনির কোনো এনআইডি কার্ড লাগে নাই। সেখানে কিন্তু মৃত্যুজনিত তোমাদের লাগবে নমিনি এনআইডি কার্ড। তারপরে ব্যতিক্রম লাগতেছে আবেদনকারীর ছবি, ওইটাই ছিল লোকা আবেদনকারী হলো যে যার আবেদন তার, এখানে কিন্তু আবেদনকারী বলতে নমিনির ছবি লাগবে। তারপরে মৃত্যু সনদ লাগবে, মৃত্যু সনদ লাগবে, এটা কিন্তু সাধারণটার মধ্যে পাবেন না। ওয়ারিশ সনদ লাগবে, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ। তারপরে 300 টাকা স্ট্যাম্পে নমিনি নির্ধারণ ও ক্ষমতা হস্তান্তর নমুনা কপি। তারপর নমিনির ব্যাংক পত্র লাগবে একটি, প্রতিষ্ঠানের রেজুলেশন লাগবে। এটা কিন্তু এটা কিন্তু মৃত্যুজনিত অবসর আবেদনের ক্ষেত্রে এই কাগজগুলো লাগবে। এখন যদি আমি সাধারণ যে আবেদনটা আছে সেই আবেদনে প্রবেশ করে যদি আমি মৃত্যুজনিত এর আবেদন করতে যাই তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কোনো কোনো ফলে আসবে না। এটা কিন্তু ঝামেলায় থেকে যাবে। তাহলে আগেই ভালো করে ভালোভাবে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদনটায় বসতে হবে। আমি কিন্তু আগেও কিছু ভিডিও দিয়েছি, আমার ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারবেন এবং সঠিকভাবে আবেদনটা করতে পারবেন। এখানে নমিনির এনআইডি কার্ড লাগবে, তারপরে আবেদনকারীর নমিনির ছবি লাগবে, মৃত্যু সনদ লাগবে, ওয়ারিশ সনদ লাগবে, এগুলো সংগ্রহ করে নিতে হবে। 300 টাকা স্ট্যাম্প লাগবে, এখানে কিন্তু নমিনি নির্ধারণ, তাকে যে নমিনি করা হলো তার এরকম ভাবে লেখা থাকবে, ক্ষমতা হস্তান্তর নমুনা কপিও লাগবে। এগুলোর ফরম্যাটও দেওয়া আছে বোর্ডের ওয়েবসাইটে, আপনারা দেখে নিতে পারেন। নমিনি ব্যাংক প্রত্যয়নপত্র লাগবে, এখানে কিন্তু ব্যাংক প্রত্যয়নপত্র লাগতেছে দুইটা, একটা হলো যে যে চাকরি করে মৃত ব্যক্তি তার এবং নমিনির।
তারপরে আপনারা এটাও দেখে নেবেন পদত্যাগজনিত আবেদনে কি কি কাগজ লাগে, আবেদন করার পরে মৃত্যু হলে কি কি কাগজ লাগে সেটাও দেখে নেবেন। এখন আমরা দেখি রেজিস্ট্রেশনটা, মৃত্যুজনিত আবেদনে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয়। আবেদন শুরু করুন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আসছে শিক্ষক কর্মচারীর নাম এখানে বসাতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস দিলেও চলবে, না দিলেও চলবে। তারপর প্রিফিক্স ইন্ডেক্স নাম্বারটা 2 জায়গায় দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে 2টা, এখানে 2 জায়গাতে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে মোট প্রতিষ্ঠান, একটা হলে একটা, দুটা হলে দুটা সিলেক্ট করতে হবে। প্রতিষ্ঠানের শ্রেণী সিলেক্ট করতে হবে, আগে যেভাবে বলছি। বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা, থানা এগুলো সিলেক্ট করে দিবেন। প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করে দিবেন, সেকেন্ডারি হলে সেকেন্ডারি, জুনিয়র হলে জুনিয়র। তারপরে প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপরে থানা সিলেক্ট করে দিবেন, এখানে কিন্তু পদবি সিলেক্ট করে দিতে হবে। যোগদানের তারিখ সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু অবসর গ্রহণের তারিখ দিতে হবে। এখানে কিন্তু সাধারণ অবসরের যে রেজিস্ট্রেশন, এখানে মৃত্যুজনিত অবসরের আবেদনের রেজিস্ট্রেশন কিন্তু সেম, রেজিস্ট্রেশনে কিন্তু কোনো ভিন্নতা নেই। কিন্তু রেজিস্ট্রেশনটা শেষ করার পরে আপনি যখন বাকি কাজগুলো করবেন তখন কিন্তু ভিন্নতা পাবেন। অবসর আবেদনের রেজিস্ট্রেশন আর সাধারণ আবেদনের রেজিস্ট্রেশনটায় একটা ভিন্নতা পাবেন। সাধারণ আবেদনে কিন্তু অবসর আবেদনে যে যে কাগজ লাগে সেই অপশনগুলো কিন্তু সাধারণ আবেদনে পাবেন না। এই জন্য সাধারণটা সাধারণভাবে রেজিস্ট্রেশন করতে হবে অবসরের, এবং মৃত্যুজনিত ভাবেই কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। তো 2টা ক্যাটাগরি কিন্তু ভিন্ন আছে। এটা কিন্তু আবেদনটা ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনটা করার পরে ইন্ডেক্স এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে তারপরে দেখতে পারবেন ভিন্নতাটা কি আছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্তই ছিল। মৃত্যুজনিত অবসর আবেদন করতে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে সেটুকুই আজকে দেখানো ছিল, এবং দুইটা আমাদের তো সাধারণ আবেদন এবং মৃত্যুজনিত আবেদনের কি কি কাগজ ব্যতিক্রম লাগবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আমাদের তফাৎ যেটা সেটা বললাম। আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন, এবং পরবর্তী কাজটা কিভাবে করতে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আবার বর্তমানে কিন্তু অবসর আবেদনে কিন্তু ওটিপি যাচ্ছে না। যদি ওটিপি না যায়, বিচলিত হওয়ার কোনো কারণ নেই, সার্ভার জনিত সমস্যা। সার্ভার ঠিক হলেও অবশ্যই ওটিপি যাবে, কয়েকদিন পরে পরে ট্রাই করতে পারেন। আর কল্যাণ ট্রাস্টেরটা আপনারা আবেদন করে ফেলবেন। কল্যাণ ট্রাস্টে কিন্তু রিসিভ কপি দেয় সাবমিট হওয়ার পরে, কিন্তু অবসর আবেদনে কোনো রিসিভ কপি দেয় না। এটাও কোনো টেনশনের কারণ নেই, সাবমিট হলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড আসে তাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।